নিরাপদ সর্দার হয়েছে 21 নম্বর ডায়মন্ড হারবার প্রতিকুর রহমান, 32 নম্বর ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সিপিআই তপন গাঙ্গুলি। এখন এর মধ্যে ব্যারেকপুরে দেবদূত ঘোষ নতুন ক্যান্ডিডেট, বারাসাতে প্রবীর ঘোষ নতুন ক্যান্ডিডেট, বসিরহাটে নিরাপদ সর্দার নতুন ক্যান্ডিডেট, ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান নতুন ক্যান্ডিডেট, ঘাটাল তপন গাঙ্গুলি পূর্ণ ক্যান্ডিডেট। এই হচ্ছে আজকের ঘোষণা। এখন বাকি বিষয় হচ্ছে আমরা এবার 18তম লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় যে বাইনারি পলিটিক্স চলছে, তৃণমূল বিজেপি আর বিজেপি তৃণমূল, তার বিরুদ্ধে একটা যারাই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান তাদের সবার মিলিত একটা আমরা মঞ্চ তৈরি করার কথা ভেবেই অগ্রসর হয়েছিলাম আসন সমঝোতার ভিত্তিতে। এখন সেই কাজ করতে যে আমাদের অনেক সময় লেগেছে, আমাদের ইচ্ছা অনুযায়ী বা ভাবনা অনুযায়ী সব যে কার্যকরীভাবে রূপায়িত হবে তা তো হয় না। আমরা সেই জন্য প্রথম আমরা এসইউসির সঙ্গে কথা বলি, এসইউসি ইলেকট্রাল পলিটিক্সে বামেদের সঙ্গে করবে না, এটা ওদের ঘোষিত সিদ্ধান্ত। দেন আমরা কথা বলি সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে, অনেকদিন আগেই কথা বলি। তারা পরবর্তীতে জানায় যে তারা কিছু সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর যেগুলোতে করবে না সেখানে এই বামপন্থীদের যে যুগ্ম একটা বোঝাপড়ার ভিত্তিতে প্রয়াস তাকে সমর্থন করবে। আর আমরা আমাদের সঙ্গে এই নতুন তৈরি হওয়া আইএসএফ তার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু আইএসএফ তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে, আবার একাধিকবার বৈঠক ডাকা হয়েছে, বৈঠকের কথা বলা হয়েছে, খবর দেওয়া হয়েছে, আসেনি। এমনকি ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও বলা হয়েছে, লোকমাধ্যমে বলা হয়েছে যে আমরা কথা বলতে চাই, আসেনি। তারপর গতকাল তারা একটা তালিকা প্রকাশ করেছে, তাদের সঙ্গে আসন নিয়ে কথা হচ্ছিল। যখন শুরুটা হয় তখনই তারা অনেক আসনের কথা বলে, না অনেক আসন তো, এটা তো লোকসভার নির্বাচন, 42টা কেন্দ্র। তারপর তারা একটু মনক্ষুণ্ণ হয় যখন তারা বলে যে 7টা 8টা আসনে লড়াই করবে, তখন তারা মনক্ষুণ্ণ হয় যে যখন বলি 7টা 8টা আসন মানে 8টা আসন হলে কটা বিধানসভা ক্ষেত্র সেটা বুঝতেই পারছেন আপনারা, 56টা। এখন সেই 56টা বিধানসভা কেন্দ্র তারা ম্যান করবে, এটা তো বুঝে উঠতে পারছি না। 56টা বিধানসভা কেন্দ্র ম্যান করা এটা খুবই কঠিন ব্যাপার, কারণ এক একটা বুথ এলাকায় মানে এক একটা বিধানসভা ক্ষেত্রে যত বুথ থাকে তাতে দেখা যায় যে খুব কম বুথ আছে
সেটা হয়তো 125 বা 150, আর বেশি না, 125 না, 100, 150, আর না হলে প্রায় 200-র কাছাকাছি। দেখা যায় যে যে মানে 7টা ইন্টু 7 করলে দাঁড়ায় হচ্ছে যে প্রায় 1500-এর মতো, কম বেশি 1500-এর মতো একটা বিধানসভা, একটা লোকসভা কেন্দ্রে বুথ ম্যান করতে হবে। আর যদি 1500-ও ধরে নিই, যদি কম করে 2 জন করে ধরে নিই, তাহলে 3000 মানে হচ্ছে ডিউটিতে ঢুকবে, শেষ করে বেরোবে 3000। এসব কোনো মূল্য নেই। যাই হোক, তারপর আলোচনা হয়, আলোচনা হয়ে যখন তারা বুঝতে পারে যে ব্যাপক আসন হবে না, তখন তারা হয়তো টার্ন আপ করেনি। কিন্তু গতকাল মিডিয়াতে তারা বলেছেন আমাদের সঙ্গে বামেদের যে বোঝাপড়া হলো না, তার জন্য দায় এবং দায়িত্ব নিতে হবে বামেদেরই। কি করে বামেদের দায়িত্ব পড়ে? যদি আলোচনাগুলোতে আসে, আর এমনও হয়েছে আলোচনা আছে 4টের সময়, এসছে 5টার সময়। মানে আমরা তো অভ্যস্ত নই, আমি জানি না অন্য কারা অভ্যস্ত আছে। আমরা বাইল্যাটারাল টক্স তো করি, 3টের সময় থাকলে যাতায়াতের ব্যাপার একটু সমস্যা হয়ে যেতে পারে, তার জন্য সেটা 3:15, 3:20 হতে পারে, তাই তো? আমাদের তো তাই হয়। কিন্তু যদি 4টের সময় ব্যবস্থা মানে সভা ডাকা থাকে, আলোচনা সভা, সে যদি 5টায় হয়, তাহলে তো মানুষের সব কাজকর্ম কিছুই করা যাবে না, বেকার বসে থাকতে হবে। যাই হোক, আমি এই জন্য কথাটা বলছি যে আন্তরিকতা ছিল কি না সেটা বুঝতে পারছি না, সেই জন্যই বলছি। আর আন্তরিকতা না থাকার জন্যই তারা কি এরকম একটা আমাদের ওপর দায় চাপিয়ে দিলেন, আমরাই দায়ী? না, আমরা ঠিক দায়ী না। আমরা বাস্তব ভিত্তি বিচার করে চলতে চাই, তো সেটাই আমাদের সমস্যা। আমরা গ্রাউন্ড জিরো পজিশনটা বুঝতে চাই, আর তদনুযায়ী আমাদের কর্মসূচি নিতে চাই। আমরা রাজনীতি করি, আমার ক্ষেত্রে তো সমস্যা আরও বেশি। আমি 1957 সাল থেকে নির্বাচনী কাজে যুক্ত আছি। এখানে কারোরই তখন জন্ম হয়নি, যারা এখানে বসে আছেন। 57 সালে কারোরই জন্ম হয়নি। তারা যদি, যারা আলোচনায় বসবেন, তারা এত বিলম্ব করেন, বিরক্ত লাগে। মানুষ তো। যাই হোক, কিছু বলার নেই। এই হচ্ছে আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য।